ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিছে, ইব্রাহিম তোর আল্লাহরে ক আমি মা সহ্য করতে পারতেছি না, বাবারে আমি তোর কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের মা খাবার রান্না বান্না করছে, ছেলের জন্য খাওয়াবে। আল্লাহর খলিল ডাক দেখ, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, কে অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া ইব্রাহিমের ঘাম মুছে মুছে দিল, আদর করতে লাগলো। আল্লাহু আকবার। মা তো মা, আমার সন্তানকে বিনা দলিলে ভালোবাসে, কলেজার ভিতর থেকে ভালোবাসে মা সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলে, একটা ব্যাগ আগুনের দিকে বাসাটারে গড়াইয়া হোস পাইপ দিয়া সিরিত সিরিত করে পেশাব মারতেছে। আল্লাহ ডাক দেখে, ব্যাং পেশাব করো কেন? ব্যাঙে ডাক দেখে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই। বলে ব্যাং তোর এই সামান্য পেশাবে কি আগুন নিববে? আল্লাহ আমার জন্য নিবতো না, তো পেশাব করো কেন? বলে কিয়ামতের মাঠে তুমি যদি জিজ্ঞাসা করো কি জবাব দিব? আমি বলবো, আল্লাহ সামান্য পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করছিলাম তুমি খলিলের আগুন নিভানোর জন্য। আমরাও তো ব্যাঙের তরিকা ধরতে পারি। শাহজাদপুরের মুসলমান আরেকটা প্রাণীর নাম গিরগিটি। কি নাম? বলে এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলার সময় ফু মারতে লাগলো। আল্লাহ ডাক দিলেন, গিরগিটি কেন ফু দাও? বলে ফু দিচ্ছি যাতে ইব্রাহিমের আগুন বেশি করে জ্বলে। গিরগিটির ফুয়ে আগুন জ্বলবেও না নিভবেও না, কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে একটা মাত্র প্রাণী, তার নাম গিরগিটি। নবী বলেন এক গিরগিটি অপরাধ করছে 14 গোষ্ঠী সুদ্ধা মায়ের খাবে, কিয়ামত পর্যন্ত জয় সময় পাবা এই সময় পিটাইবা। একবার জোরে বলবেন কি মারহাবা। 10 বছর পরে জীবনের শেষ হজ করবেন ওমর। তাওয়াক্কালীন সময় সবাইকে বলেন, ইয়ামানের হাজী ছাড়া যারা আছো সবাই বসো, শুধু ইয়ামানি যারা তারা দাঁড়ায় থাকো। সব হাজিরা বসে গেল, শুধু ইয়ামানিরা দাঁড়ায় রইল। ইয়ামানিরা দাঁড়ায় থাকার পরে হযরত ওমর বললেন, ইয়ামানি হাজিরা করনি যারা আছো তারা শুধু দাঁড়াও, বাকিরা বসে পড়ো। করনিদের মধ্যে একজন দাঁড়ায় রইল। বলে তুমি কি কারণী? বলে হ্যাঁ আমি কারণী। বলে হে কারণী, তোমাদের এলাকায় কি ওয়াইস নামে কাউকে তোমরা চিনো? কারণী ডাক ডাকা, সে আমার ভাতিজা, চিনি কিন্তু পাগল। পাগল চিনি কিন্তু পাগল। হযরত ওমরের চোখের কোনা দিয়ে পানি এসে গেল। কেমন পাগল বলবানি? লোকটা ডেকে বলে, ওমর খলিফাতুল মুসলিমিন, সে এমন মজজুব, আমরা তার জন্য একটা ঝুপড়ি ঘর বানাই দিয়েছি। সারাদিন রাত 24 ঘন্টায় ঘরের মধ্যে ইবাদত করে, কোন মানুষের সঙ্গে কথা বলে না, কারোর সাথে মিশে না, সমাজ কমাজ করে না। সে কোন রকম খেজুরের বিচি টুকায় টুকায় বিক্রি করে করে কোন রকম সংসার চালায়। খেজুরের বিচি বিক্রি করে ওয়াসাল কারণী, খেজুরের বিচি টুকাই টুকাই যা পায় বিক্রি করে 2-1টা খেজুর পায়, কোনদিন খায় কোনদিন না খায়। ওইভাবে ওয়াসাল কারণী দিন কাটায়। আমার তুমি যারা খুঁজতেছ আমরা তোরে চিনি, সে করণের অধিবাসী বটে কিন্তু মজ্জুব, পাগল। হযরত ওমরের চোখের পানি বেয়ে বেয়ে পড়ে, ডাক ডাকে, কারণী সে কি হজে আসছেনি? বলে হ্যাঁ হজে আসছে। কোন জায়গা? বলে আরাফার মাঠে তারে পাবেন। হযরত ওমর আর আলী দুইজন দৌড়ায় গেলেন আরাফাতের মাঠে। যায় দেখলেন একটা গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় ওয়াসাল কারণী নামাজ পড়তেছে। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। এইরকম গরীব মিসকিন এতই দাম হাসরের মাঠে হবে,
ইমাম জৌজি তিনি লিখতেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দিবে, ওয়াসাল কারনিকে দাঁড়া করায় রাখবে। ওয়াইস বলবে রব তুমি আমার কেন দাঁড়া করায় রাখছো? আল্লাহ বলবে ওয়াইস আমরা গুনাহগার, কত বান্দা আমার ওরা জাহান্নামে চলে যাবে। ওয়াইস রে তোমার দাঁড়া করায় রাখছি, বান্দাদের প্রতি আমার বড় মায়া হয়। ওয়াইস তুমি যার পক্ষে ক্ষমা করতে বলবা, সুপারিশ করবা, আমি আল্লাহ তার মাফ করে করে জান্নাতে পাঠাই দিবা। তাহলে বলেন ওলি আল্লাহর দাম আছে না নাই? আসতে হবে না, জোরে বলেন আছে না নাই? এরকম কিছু মাসজুব কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর কুরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তার দাম বেশি হবে যার অন্তরে তাকওয়া বেশি হবে, আল্লাহর ভয় বেশি হবে। বিদ্যা দিয়ে আল্লাহ পাওয়া যায় না, অর্থ দিয়ে আল্লাহ মিলে না, টাকা দিয়ে আল্লাহ মিলে না, গৌরব দিয়ে আল্লাহ মিলে না, বংশ দিয়ে আল্লাহ মিলে না, ওই আপনার কি বলে ক্ষমতা দিয়ে আল্লাহ মিলে না, আর দুনিয়া দিয়ে আল্লাহ মিলে না। আল্লাহ পাইতে হলে অন্তরে তাকওয়া লাগবে, রসুল পাইতে হলে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে লাগবে। কোটি কোটি টাকার বিদ্যা বড় সাইকুল হাদিস প্রিন্সিপাল আর চ্যান্সেলর, অধ্যক্ষর উপাধ্যক্ষ, বিরাট বড় ইমাম আর মুয়াজ্জিন, বক্তার তক্তা, এইগুলিতে রসুল পাওয়া যাবে না। বিরাট বড় বড় ধম 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 দেখাইলে দলিল পত্র দিয়ে রসুল পাওয়া যায় না। নবী পাইতে হলে বিনা দলিলে ওয়াসাল কারনির মতো নবী ভালোবাসতে হবে, বিনা দলিলে হযরত হানজালার মতো নবীর জন্য জীবন দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এটার নাম আমরা সুন্নির, এই জন্য নবী 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 বলি। ওরা আমাদেরকে বেদাতি 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 বলে, তোর বেদাতির ফতোয়ার গোষ্ঠী কিলাই, নবীর কদম ছাড়া উম্মতের আর নাজাতের রাস্তা না। এটা বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, যতদিন বেঁচে থাকবো ততদিন সালাম দিবই, বিনা দলিলে। দলিল লাগবো? আল্লাহর পরে দাম কাক? নবী পাইতে হলে কাকে আগে পাইতে হবে? আল্লাহ পাইতে হলে কাকে পাইতে হবে? বুঝে বুঝছে, সূত্র লাগবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র ছাড়া যতই লাফালাফি করেন অঙ্ক মিলবে না। কলম শেষ হবে, কালি শেষ হবে, খাতাও শেষ হবে, মাগার অঙ্ক মিলত না। সারা জীবন কষতে থাকবে। প্রত্যেক বিদ্যার এক একটা রেজুলেশন আছে, প্রত্যেক শাস্ত্রের রেজুলেশন আছে। আমাদের দেশে যারা ফকিরামি করে, কবিরাজি করে, আছে না ভাই, তাদের কিন্তু একটা শাস্ত্র আছে। ওই শাস্ত্র মোতাবেক না আসলে সে কবিরাজি করতে পারবে। হোমিও চিকিৎসা যারা করে তারও কিন্তু একটা বিদ্যা আছে, তার একটা রেজুলেশন আছে, রুলস আছে। রুলস ছাড়া আপনি হোমিও ওষুধ যতই খান, আপনি ওষুধে কাজ হবে না, বরং মরে যেতে হবে। আপনাকে নিয়ম মাফিক রোগ মাত্রা, তাপমাত্রা অনুযায়ী আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। অ্যালোপ্যাথিকের একই অবস্থা। দুনিয়ার ওষুধের শাস্ত্রে যদি আপনার ভুল হইলে আপনার মৃত্যু আসতে পারে, তাহলে তাসাউফের শাস্ত্রে আপনাকে অবশ্যই রেজুলেশন মানতেই হবে। নিজের পীর ও মুর্শিদকে মহব্বত করতে হবে, প্রাধান্য দিতে হবে, ভালোবাসতে হবে, তার কথা মেনে চলতেই হবে। তাহলে আপনি তাসাউফ শিখবেন। কথা কোন ঠিক না? এটা প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দেন। শাহাদাতপুরবাসী হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখে নবী আসে, কিন্তু এক খণ্ড মেঘ নবীর ছায়া দিতে দিতে আসে। ব্যবসা বুঝাই দিলেন, বিরাট বড় লাভ হয়ে গেল। আম্মাজান খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, সুযোগ হাতছাড়া করা যাবে না, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এমন ছেলে আর কোনোদিন পাওয়া যাবে না। আম্মাজান শরম লজ্জা ফালাইয়া নবীকে প্রস্তাব দিলেন, ওগো মুহাম্মদ, আমি
যদি মনে কিছু না চিন্তা করেন, বাকি জীবনটা আমি আপনার স্ত্রী হিসেবে কাটাই দিতে চাই, আমি আপনার খেদমত করে কাটাইতে চাই, যদি দয়া করে আপনি আমারে কবুল করে নেন। আমার নবী ডাক দিলেন, খাদিজাতুল কুবরা সুন্দর প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমার মুরব্বী আছে, আমার চাচা পিতৃতুল্য বাবার মতো, আমি আমার চাচাজানের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান তাহেরা তৈয়বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রস্তাবে নবীজি চাচার কথা চাচার কাছে যায় বললেন, চাচা জান, আপনার ধনী খাদিজা তো আমাকে বিবাহের পয়গাম দিয়েছে। আল্লাহর নবীর চাচা বললেন, মুহাম্মদ আমিন রে, একটু অপেক্ষা করো, আমি চিন্তা করে দেখতে হবে। আবু তালিব আগে জানেন আমারে ভাতিজা আখিরে নবী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আবু তালিব আগে জানতেন আমারে ভাতিজা নবী হবে। আমারে ভাতিজা নবী হবে আবু তালিব আগে জানতেন। বলে কি করে জানতেন? সেই জর্দানে এখনো সাহাবী গাছ জিন্দা। 14-15 বছর ধরে একটা গাছ এখনো জিন্দা। 30, 40, 50, 100 কিলোমিটারের চারপাশে শুধু ধুধু মরুভূমি, মরুভূমির ভিতরে একটা গাছ এখনো বেঁচে আছে। কে তারে পানি দেয়? কে তারে পানি দেয়? কে তারে খাবার দেয়? কে তারে বাঁচায় রাখছে? তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী ভালোবাসলে, নবীর পক্ষে থাকলে, নবী তাজিম করলে, নবী মানলে, নবীর জন্য মহব্বত রাখলে কি লাভ হয়? একটা গাছ থেকে শিখে যান। 1400 বছর ধরে বিনা দলিলে আমার আল্লাহ তারে পানি দেয়, আর সে বিনা দলিলে নবী ভালোবেসে গেছে। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আবু তালিব নবীজির চাচা ছিলেন। ভাতিজারি এত ভালোবাসতেন, গোসলে গেলে নিজে গোসল করাইতেন, ঘুমাইতে গেলে ভাতিজারের সাথে নিয়ে ঘুমাইতেন, খাইতে গেলে কোনোদিন নবীকে ছাড়া খাইতে বসত না। আহা, এত ভালোবাসতেন। রসুল করিমকে ছাড়া কোনোদিন খাইতে বসতেন না। চাচা আর চাচির মোহাব্বত রসুল করিম কখনো ভুলতে পারতেন না। চাচিটাও এরকম ছিল, রসুলকে না খাওয়াইয়া আলী, জাফর এদেরকে খাবার দিতেন না, রসুলকে আগে খাওয়াইতেন। তো আল্লাহর নবী ছোট্ট ছিলেন, কোথায় রেখে যাবেন? আবু তালিব নবীকে নিয়ে সিরিয়া রওনা দিচ্ছে। তখন সিরিয়া, জর্দান, ওমান, লেবানন, ফিলিস্তিন এই অঞ্চলটাকে আগে শাম বলা হইতো। শামের দিকে রওনা করছে। বর্তমানে যে সাহাবী গাছটা, এটা জর্দান। এই গাছের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। গাছ দেখে স্থানের পাশে একটু অদূরে একটা গির্জা ছিল খ্রিস্টানদের। এই গির্জার ভিতরে একটা পাদ্রী ছিল, নাম বুহাইরা। সে দেখতেছে একটা কাফেলা যায়, কিন্তু কাফেলার উপর দিয়ে শুধু মেঘ উড়ে যাচ্ছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কাফেলা যায় কিন্তু মেঘ উড়ে, কারণ কি? তাওরাত, জবুর, ইনজিলে খুঁটে পেয়ে গেলেন আখির নবী। আরো লক্ষ্য করলেন যে কাফেলার তাবু তাবু সব গাছে, ওই গাছের নিচে একটা বালক বসে আছে, আর গাছের সমস্ত ডালগুলি ঝেঁকে 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 যে বালকের মাথার উপরে ছায়া দিয়ে একবারে ঝেঁকে বসে রয়েছে। গাছে নবী চিনছে, কিন্তু ওহাবি নবী চিনে নাই। কপালে থাকলে তো চিনত। কথা বলেন না কেন? যারা বলেন কপাল নসিব লাগে, রসুল পাইতে হলে নসিব লাগে, নবী ভালোবাসতে হলে নসিব লাগে, রসুলের পক্ষে থাকতে হলে নসিব লাগে, নবী তাজিম করার জন্য নসিব লাগে, নবীর খেদমত করার জন্য নসিব লাগে। কথা কন না কেন? ঠিক বল।
কি লাগে? কি লাগে? নসিব লাগে। নবীর পক্ষে স্লোগান দিতে নসিব লাগে। জমিন কা, আসমান কা, আইন চলে কা, আল্লাহর আইনের পরে আর একটা আইন চলে, সেটা আমার নবীর আইন। আজানে কার নাম? আগাজানে আগে আল্লাহর নাম, তারপরে আমার রসুলের নাম। আজানে আল্লাহর নাম, রসুলের নাম, আকামত আল্লাহর নাম, রসুলের নাম, খুতবাতে আল্লাহর নাম, রসুলের দুরূদ সালাম, নামাজে তাশাহুদে নবীর সালাম। আল্লাহ যেখানে, নবী সেখানে। কোরআনের 40 আয়াতে আল্লাহ নামের পরে রসুল শব্দ আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ মানার পরে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আতিউর রাসূল, আতিউল্লাহ, আতিউর রাসূল। আল্লাহ মানার পরে রাসূল মানতে হবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনার পরে রাসূলের উপর ঈমান আনতে হবে। অত আল্লাহর উপর, আল্লাহকে তাজিম করার পর রাসূলকে তাজিম করতে হবে। আল্লাহ মানার পরে নবী মানতে হবে। আল্লাহর পরে রাসূল। কোরআনের 40 জায়গায় আল্লাহ নামের পরে রাসূল। তোমরা তাকবীর দাও, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাতের বেলায় গেলে তোমাদের মুখের ভিতরে লাগাম পড়ে যায়, তখন তোমরা বেদাতের তাবকা দাও, ফালতু স্লোগানের স্লোগান দাও। তার মানে বোঝা গেল তোমরা এই নবীর দুশমন, শয়তান। কথা বলে ঠিক না? রিসালাতের স্লোগান চলবে? হ্যাঁ, আসতে বলেন কেন? নবীর রিসালাতের স্লোগান চলবে? চলবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পরিস্থিতিগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে আমাদেরকে একবার সহজ ভাষায়, জটিল কোনো কিছু না। শাহজাদপুরের মুসলমান বাঘাবাড়ির মুসলমান আল্লাহ নবীজিকে ওই গাছ একবারে ছায়া দিয়ে ঢেকে বসে আছে। পাদ্রী বুহাইরার আর বোঝার বাকি নাই, নি আখিরি নবী। পাদ্রী বুহাইরা ডাক ডাকা, আবু তালিব, একটা বার আপনি আমার গির্জায় দাওয়াত নেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন, কতবার এই রাস্তা দিয়ে গেলাম আইলাম, একটা বারও বুহাইরা দাওয়াত দেয় না, কিন্তু আজকে সেদে সেদে দাওয়াত দিচ্ছে, কারণ কি? আল্লাহ নবীর চাচা বলেন, ঠিক আছে বুহাইরা, তোমার দাওয়াত আমি কবুল করলাম। বুহাইরা পাদ্রী ডাক দেয়, বলেন, আবু তালিব, আপনি কাফেলার প্রধান, কাফেলার কেউ যাতে বাদ না যায়, সবাইকে নিয়ে আসতে হবে, কেউ যাতে বাদ না যায়। আচ্ছা, আপনারা বলেন, বুহাইরা পাদ্রী কারে দাওয়াত দেয়? সিন্নি খাইছো মুল্লা চিনো নাই। বুহাইরা পাদ্রী কারো পাগল না, বুহাইরা পাদ্রী আমার নবীর পাগল। বরযাত্রীতে বিয়ে করার জন্য কি সবাই যায়? বিয়ে কয়জনের? একজনের বদলে তো খায় কয়জনে? ঠিক আছে না? এ শুনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলে যাই, ওলি আল্লাহদের পক্ষে থাকার জন্য নসিব লাগে। ওলি আল্লাহদের কদমে থাকা, আউলিয়া কেরামের সোহবত আর মোহাব্বতে থাকার জন্য নসিব লাগে, নসিব লাগে। সবার নসিব হয়। পৃথিবীতে কোটি কোটি শাহজালাল আছে, কিন্তু ইয়ামানি মুজাররিদের মতো নাই। পৃথিবীতে কোটি কোটি মাইনুদ্দিন আছে, খাজা মাইনুদ্দিন চিশতির মতো নাই। পৃথিবীতে বহু কুতুবউদ্দিন আছে, কিন্তু কুতুবউদ্দিন কাকির মতো নাই। পৃথিবীতে বহু নিজামউদ্দিন আছে, কিন্তু নিজামউদ্দিন আউলিয়ার মতো নাই। পৃথিবীতে বহু বাহাউদ্দিন আছে, কিন্তু খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর মতো নাই। পৃথিবীতে বহু আব্দুল কাদের আছে, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো নাই। কথা কোন ঠিক কি না? ওলি ইকরামের মোহাব্বত সোহবত নসিব লাগে, তাকদীর লাগে। প্রিয় মুসলমান আমার, খুবই মনোযোগ। কুত্তা যদি ওলি
অলিকে ভালোবাসা জান্নাতে যায়, আমরা অলি ভালোবাসে আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। কথা কোন ঠিক না বেঠে? এই অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই অলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ভাইজান আমার খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, আউলিয়া ইকরামের মুহাম্মদের সোহবত নসিবের দরকার, নসিব লাগে। নসিব সারা ওলিদের পথে মতে কেউ থাকতে পারে না রে বাজার। এই 4-5 দিন ভারতের ইন্ডিয়া সফর করে বুঝতে পারলাম, এর আগে কয়েকবার গিয়েছি, কিন্তু এই তারিখের সফরটা একটু বেশি লম্বা ছিল। একবারে সুদূর ত্রিপুরা মাহফিল করে, ধর্মনগর মাহফিল করে, আবার আপনার ওই যে কি বলে আগরতলায় বিমানবন্দর থেকে আসাম গেলাম। আসাম থেকে আমার নামাইয়া এবছর একটা অভিজ্ঞতা আমার হলো, লোকেরা আমারে ব্রহ্মপুত্র নদের চরে নিয়ে গেল। চর, ব্রহ্মপুত্র নদীর চর, বিরাট বড় চর, চারপাশে শুধু পানি, মাঝখানে চর। আল্লাহ, এই চরের ভিতরে গরিব মানুষগুলি আমারে অনেক টাকা খরচ করে তারা মাহফিলে নিয়ে গেল। সুদূর বিমান থেকে নেমে 2.5 ঘন্টার মতো লাগলো এই চরে যাইতে। আমি চিন্তা করলাম, হায় হায়, এই দুর্বৃত্তর জমানায় কত হাজার হাজার মাইল পথ অতিক্রম করে আল্লাহ ওলিরা এই জমিনে দাওয়াত দিয়েছে। ওখানে গনি মুন্সি ছিল আমাদের খাজা এনায়েতপুরী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। ওনার কয়েকজন মুরিদ এসে আমাকে জড়ায় ধরে বলল, ভাইজান, আমরা গনি খলিফা হুজুর কেবলার কাছে মুরিদ। চিন্তা করলাম শত শত মাইল দূর থেকে তারা এই এনায়েতপুর শরীফ এসে এইখানে আল্লাহর ওলির খেদমতে তারা আসতো। তার মানে এত মানুষ, অনেকে কিন্তু আল্লাহর ওলির কদমে যাওয়ার নসিব হয় নাই, কিন্তু শুধু শত শত মাইল দূর থেকে সেই জমানায় পায়ে হেঁটে, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়িতে চড়ে, নৌকায় চড়ে তারা আসলো। নসিব লাগে, নসিব, নসিব লাগে বাবা, নসিব, নসিব লাগে। আল্লাহর ওলিদের মহাব্বতে আসা নসিব দরকার হয়। ওইখানে গেলাম, লোকগুলি এতই মুহিব্বিন, এরা গরিব মানুষ। সকালবেলা আমি আসবো, আসার সময় দেখি শত শত মানুষ দুই পাশে বসে আছে আমাকে বিদায় জানানোর জন্য। যারাই দেখতেছে হুজুর সালাম দিয়ে বলল, হুজুর কোনদিন আপনাকে আনতে পারবো কিনা জানি না, দোয়া করে যাবেন, আমরা গরিব মানুষ, আপনাকে ভালোবাসি, আমরা আপনার ওয়াজ শুনি প্রতিনিয়ত। অনেকে এসে বলতেছে, হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনে শুনে ঘুমাই, আমার চোখে পানি চলে আসলো। আল্লাহ, কোনদিন আর আমি আসতে পারবো কিনা জানি না। দুর্বৃত্ত চরের মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চিন্তা করলাম, আল্লাহ, যদি এই অঞ্চলে কোনোদিন আল্লাহ আমাকে আনে, এদের কাছ থেকে আর আমি একটা টাকাও হাদিয়া নেব না, বিনা টাকা আমি মাহফিল করে দিয়ে আসবো। বন্ধু আমার, শুধু এতটুকুনি দেখলাম, এই কঠিন দুর্বৃত্তের জমানায় আল্লাহর ওলিরা কত কষ্ট করে কালেমার দাওয়াত দিয়েছে। কত কঠিন দুর্বৃত্ত এলাকা, রাস্তাঘাট ছিল না, পাহাড় পর্বত পাড়ি দিয়ে আল্লাহর ওলিরা আসছে। বন্ধু আমার, ওই ত্রিপুরা অঞ্চলগুলি তো পাহাড়ের ভিতরে আল্লাহর ওলিদের মাজার, দেখলে বড় আশ্চর্য লাগে। ওই অঞ্চলে শত শত বছর আগে আল্লাহর ওলিরা যে কালেমার দাওয়াত দিয়েছে,
মানুষের মাঝে কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য যাদের নসিব ভালো তারা আল্লাহর ওলিদের জিয়ারতে যায়, যাদের নসিব ভালো তারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। আল্লাহ নবী বলেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর নাচর হবে। মারহাবা বলবেন? তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাচর হবে। আমার দেশের অনেক যুবকরা নেইমারকে ভালোবাসে, মেসিরে ভালোবাসে, বিয়ে করার আগে 2-3টা বাচ্চার মালিক হয়ে গেছে। বিয়ে করার আগে 2-3টা বাচ্চার মালিক। বলেন হালাল জাদা না হারাম জাদা? কিরে ঘুমাস কে? মাসলার উত্তর দিস। বিয়ে করার আগে মেশিনে মার্কার পোলা পাঠাচ্ছে কয়টা? 3টে। বিয়ে করার আগে 3টে হয়েছে, তাহলে ওই 3টে হইলো, এটাকে হালাল জাদা না হারাম জাদা? এটারে ভালোবাসলে কিয়ামতের ময়দানে হেল লাগে হাসন নাসর হবে। এই কথা কন না, কাজটা কন, জোরে বলেন। পতাকা উঠানোর লাগে দিয়ে পাগল হয়ে কারেন্টের খাম্বাই উঠছে। কারেন্টে কয় ভাই নিয়ে যেহেতু আইসো মামা বাড়ি আর ফেরত যাওয়ার দরকার নাই, ধরে বসে যা চলে যায়। তাহলে আমরা ভালোবাসবো আল্লাহর ওলিদেরকে, আমরা ভালোবাসবো আমাদের নবীকে, সাহাবায়ে কেরামকে, উলামায়ে কেরামকে। কথা কন না কেন, ঠিক না বেঠে? তাদের সাথে ভালোবাসা রাখলে কিয়ামতে তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামরিওয়ালা, প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মাঘবাড়ির মুসলমান আম্মাজান খাদিজাতুল কুবরায় প্রস্তাব দেওয়ার পরে নবীজি চলে আসলেন। চলে আসার পরে চাচাদের কাছে বললেন, চাচা যেন প্রস্তাবে রাজি, তবে বললেন মুহাম্মদ রে একটু অপেক্ষা করো, আমার নবী আমার ভাতিজা নবী হবে। তার ওই যে পাদ্রী বুহাইরা তারে দাওয়াত দিয়েছেন। আবু তালিব মনে মনে চিন্তা করলেন, এত বছর আসলাম, বুহাইরা পাদ্রী কোনদিন আমার দাওয়াত দিল না, কিন্তু আজকে কেন দাওয়াত দিল? কারণটা কি? দাওয়াত খাইতে গেছে, আমার নবীরে কাফেলার মধ্যে রেখে গেছে। বহাইরা পাদ্রী দেখে সবাই আছে, কিন্তু আমি যার জন্য আয়োজন করছি সে নাই। ডাক দে বলল, আবু তালিব আপনার কাফেলার সবাই কি আসছে? বলে না, সবাই আসছে বটে, তবে মোহাম্মদ আমিনরে রেখে আসছি। পাদ্রী ডাক দেখায়, না কাউরে বাদ দেওয়া যাবে না, সবাই নিয়ে আসে। তখন কাফেলার একজন বলল, না আমরা খানা খাবো আর আমাদের মোহাম্মদ খাবে না, তা হবে না। সে দৌড়ায় যে নবীরে কোলে করে নিয়ে আসছে। খাওয়া দাওয়া শেষ, বুহাইরা পাদ্রী ডাক দেখে, আবু তালিব এই সুন্দর নুরানি চেহারার বালক, এই বালক আপনার কি হয়? আবু তালিব ডাক দে বলল, এই বালক আমার ছেলে। আবু তালিব বলতেছে, বালক আমার ছেলে, আমার সন্তান। আগে চাচারা ভাতিজাদের ব্যাপারে সন্তানের পরিচয় দিত, আর ভাতিজারাও চাচাদেরকে বাবার পরিচয় দিত। এখনো অনেক জায়গা আছে দেখেন, চাচাদেরকে বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা কয়। কথা কান ঠিক কিনা? এটা কিন্তু ভালো একটা দিক। এই দিকটা উঠাও নষ্ট হয়ে যাওয়ার কারণে চাচা ভাতিজার যুদ্ধ হয়। যদি বড় আব্বা, মেজো আব্বা, সেজো আব্বা, ছোট আব্বা বলতো, বড় চাষিরে বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, সেজো আম্মা বলতো, তাহলে ওরা চিন্তা করতো এটা আমার একটা পোলার মতো। অনেক চাষিরা দেখা যায় যে তাহলে ঝগড়া ফাঁসাতাল লাগাই দিত না। অনেক বেডিরা তো বুঝে না, খালি বেডিরা খালি পাম মারে, চাবি মারে, খালি চাবি মারে। এই বেডিগার চাবির কারণে সংসারে অশান্তি বৃদ্ধি পায়।
বিরাট বড় সাবিয়ালার এই অশান্তি বেডিগার ভিতর থেকে শুরু হয়। এর বেডিরা আসেনি, ও আর শুনতেছে, শুনলে বালা, দেখলেও বালা, এর বুঝার দরকার। এই মহিলাদের ভিতর থেকে এই সংসারের অশান্তির সূত্রপাতটা শুরু হয়। একটা একটা টেস মেরে কথা কয়, একটা ঠেস মেরে কথা কয়, একটা এটের মেরে কথা কয়, এই লাগে শুরু করলে চামচ নিয়ে, ডিম নিয়ে, মুরগা নিয়ে, হাঁস নিয়ে, এই নিয়ে শুরু হয়ে যায় ঝগড়া। বিরাট ঝগড়ার পর্যায়ে শেষে আপন ভাই আপন ভাইরে দেখতে পারে না। সমাজে বিরাট বিশৃঙ্খলা, এরকম ফেতনা ফাসাদ প্রত্যেক পরিবারে এরকম সরাই গেছে। মা বোনদের ওয়াজ শোনার দরকার, ওয়াজ বুঝার দরকার। এরা তো ওয়াজ শুনে না, শুনে টুনে আজকে যার শুনবে না, কালকে স্টার জলসা দেখলি সব শেষ। একবারে মুহূর্তের মতো ওয়াজ আর নাই, ওয়াজ শেষই। এ মা বোনেরা শুনিয়া যান, আবু তালিব ডাক দে বলতেছে, বুহাইরা পাদ্রী, এই সন্তানটা তো আমার ছেলে। বুহাইরা পাদ্রীকে আবু তালিব ডাক দে বলতেছে, আমার ছেলে। বুহাইরা ডাক দেখ, আবু তালিব, এই ছেলেটা আপনার ছেলে না, এটা আপনার ভাতিজা। এই ছেলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, ছেলের নাম মুহাম্মদ। বলে আপনি কি করে বুঝলেন? বলে তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে এভাবেই লেখা। আবু তালিব গোপন কথা বলে দিয়ে যায়, আজকে তুমি দেখছো কিনা জানি না, আমি বুহাইরা দেখছি। তোমার ভাতিজা যেখানে যায়, আকাশের মেঘখণ্ড তোমার ভাতিজারে ছায়া দিতে দিতে যায়। ওই গাছের গেছে তোমার ভাতিজা বইছে, আর আমি দেখছি গাছ ডালপালা ঘুষাইয়া ঘুষাইয়া তোমার ভাতিজা আখিরি নবীর মাথার উপরে ছায়া দিয়েছে। মদিনাতে যারা কোনোদিন গেছেন, মদিনায় দুইটা পাহাড় আছে। একটা পাহাড়ের নাম জাবাল আইর, আর একটা পাহাড়ের নাম জাবালে উহুদ। জাবালে উহুদ নবীরে ভালোবাসতো। নবী বলতেন, আল আবিম মিন আবু আবিল জান্নাহ, এটা জান্নাতের পাহাড়। আর জাবালে আইর নবীর সাথে দুশ্মনী করতো। আল আবিম আবু আবিন নার, এটা জাহান্নামের পাহাড়। আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল-জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম সামহুদি আল-ওয়াফাউল ওয়াফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার মধ্যে তিনি লেখেন, জাবাল আইর আর জাবাল উহুদ, উহুদ নবীরে ভালোবাসতো বিধায় নবী বলতেন জান্নাতের পাহাড়। জাবাল আইর কোনটা চিনে দিয়ে যায় যদি কোনোদিন মদিনায় যান। মদিনার থেকে মক্কায় যারা উমরা বাঁধে, মদিনার থেকে যারা সরাসরি মক্কায় উমরা বাঁধে, উমরার জন্য ইহরাম বাঁধে, জুল হুলাইফা মসজিদের বাম পাশে একটা পাহাড় আছে, এটার নাম জাবাল আইর, এটার নাম জাবালে নার। কারণ কি? হিজরতের দিনে নবীজি এই রাস্তা দিয়ে আসার সময় সব পাহাড় পর্বত, তরু লতা পাতা, জীব জানোয়ার, পাথর পর্যন্ত নবীকে সালাম দিয়েছিল, কিন্তু জাবালে আইর নবীরে সালাম দেয় নাই। এই সালামটা না দেওয়ার কারণে তার নাম হয়েছে জাবালে নার। আবুল হোসেন পালাবা কোথায়? হ্যাঁ, রসুলের সাথে বিয়াদবি করে 16 কোটি বছর ইবাদত করলো, জান্নাত তোমার নসিব হবে না। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কি দেখেন না আসমানে জমিনে যাহা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু
والدواب وكثير من الناس শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। ঠিক কি না? কষ্ট হইতেছে? আল্লাহর কোরআন বলল, হাবিব আপনি কি দেখেন না আসমানে জমিনে যা কিছু আছে সব আমি আল্লাহর সিজদা দেয়। তার মানে পাহাড় আল্লাহকে সিজদা দেয়, শামসু ওয়াল কমারু والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। বলেন শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। বাহিরা ডাক দেখে আবু তালিব, তাড়াতাড়ি এই নবী নিয়ে চলে যাও। সিরিয়াতে তুমি থাকবে না, শামে তুমি থাকবে না, তাড়াতাড়ি ভাগো। যদি ইহুদিরা জানে এই বালকের ক্ষতি করার চেষ্টা করবে, মেরে ফেলতে দিতে চাবে, তার মানে ইহুদিরা আজকে থেকে নবীর দুশমন না, ওরা মুসলমানদের আগে থেকেই দুশমন। যার কারণে ফিলিস্তিনে ৭৫ বছর ধরে ওরা দখলদারিত্ব করে। ওরা ছিল রিফিউজি, রোহিঙ্গাদের মতো জায়গা দেওয়া হয়েছিল। আজকে জায়গা পায়া জায়গা দখল করতে 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 পশ্চিমা বিশ্ব তারা কিন্তু মুসলমানদের বিরাট বড় দুশমন। এই কথা কর না কা, এই আমেরিকা এই পশ্চিমারা বিরাট বড় দুশমন আমাদের। যতই মনে করেন ওরা চাল ডাল দেয়, জানেন ওরা স্বার্থ ছাড়া কিন্তু ১ টাকাও দেয় না। ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিছে, ইব্রাহিম তোর আল্লাহরে ক আমি মা সহ্য করতে পারতেছি না, বাবারে আমি তোর কাছে যাব। ইব্রাহিম আলাইহিস সালামের মা খাবার রান্না বান্না করছে, ছেলের জন্য খাওয়াবে। আল্লাহর খলিল ডাক দেখ, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, কে অনুমতি দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মা হেঁটে হেঁটে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া ইব্রাহিমের ঘাম মুছে মুছে দিল, আদর করতে লাগলো। আল্লাহু আকবার। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা তো মা আমার সন্তানকে বিনা দলিলে ভালোবাসি, কলেজার ভিতর থেকে ভালোবাসে মা সন্তানকে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলে, একটা ব্যাগ আগুনের দিকে বাসাটারে ঘোরাইয়া হোস পাইপ দিয়া সিরিদ সিরিদ করে পেশাব মারতেছে। আল্লাহ ডাক দেখে, ব্যাং পেশাব করো কেন? ব্যাঙে ডাক দেখে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভাই।
বলে ব্যাং তোর এই সামান্য পেশাবে কে আগুন নিববে? আল্লাহ আমজনে নিপ্ত না। তো পেশাব করো কেন? বলে কিয়ামতের মাঠে তুমি যদি জিজ্ঞাসা করো কি জবাব দিব? আমি বলবো আল্লাহ সামান্য পেশাব ছেড়ে দিয়ে চেষ্টা করছিলাম তুমি খলিলের আগুন নিভানোর জন্য। আমরাও তো ব্যাঙের তরিকা ধরতে পারি। শাহজাদপুরের মুসলমান আরেকটা প্রাণীর নাম গিরগিটি। কি নাম? আপনাদের দেশে কি বলে? রক্তচোষা, টিকটিকি যাই বলেন, টিকটিকি বলেন, গিরগিটি বলেন, যেটাই বলেন, আল্লাহ নবী বলেন ওরে পাইলেই বাটাম সালাম দিবা, পাইলেই কায়দা মতো পিটাবা। সাপ দেখলে মারতে বলেন নাই, শিয়াল দেখলে মারতে বলেন নাই, বাঘ ভল্লুক দেখলেও মারতে বলেন নাই, কিন্তু গিরগিটি দেখলে মারতে বললেন কেন? এটা ধান খায় না, আপনার বাড়িঘর নোংরা করে না, আপনারা কামড় দেয় না, আপনারা খামসায় না, আপনারা মারে না, বিষ প্রয়োগ করে না, তারপরেও কেন দেখলেই মারতে হবে? কারণটা কি? আম্মা জানা আয়েশা সিদ্দিকা ঘরের মধ্যে একটা বর্ষা রেখে দিতেন। সাহাবীরা জিজ্ঞেস করলো মা জননী ঘরের মধ্যে বর্ষা কেন? বলে এই গিরগিটি পাইলে মারতে হবে, আল্লাহর নবী বলে দিয়ে গেছেন। বলে আম্মাজান কারণ কি? বলে এই গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুন জ্বলার সময় ফু মারতে লাগলো। আল্লাহ ডাক দিলেন গিরগিটি কেন ফু দাও? বলে ফু দিচ্ছি যাতে ইব্রাহিমের আগুন বেশি করে জ্বলে। গিরগিটির ফুয়ে আগুন জ্বলবেও না নিভবেও না, কিন্তু আল্লাহর খলিলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে একটা মাত্র প্রাণী, তার নাম গিরগিটি। নবী বলেন এক গিরগিটি অপরাধ করছে 14 গোষ্ঠী সুদ্ধা মায়ের খাবে। কিয়ামত পর্যন্ত জয় সময় পাবা, এই সময় পিটাইবা। একবার জোরে বলবেন কি মারহাবা। গিরগিটির দোষ কি? আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা আছে সব জিকির করে কার? তাহলে গিরগিটি জিকির করে কার? জাবাল আইর জিকির করে কার? জাবাল আইর আমার নবীকে সালাম না দেওয়ার কারণে জাহান্নামে চলে গেল, জিকির করলো আল্লাহর, কিন্তু নবীর সাথে বেয়াদবির জন্য জাহান্নামে চলে গেল। গিরগিটি জিকির করলো আল্লাহর, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের মধ্যে ফু দিয়ে আগুন জ্বালানোর জন্য কিয়ামত পর্যন্ত বাটাম চালান খাবে, মার খাবে। ও আমার মুসলমান শাহজাদপুরবাসী, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা দাঁড়ায়, ইজ্জতের বিরুদ্ধে যারা ওয়াজ করে, ইজ্জতের বিরুদ্ধে যারা ফতোয়া দেয়, আমার নবীর শানের বিপক্ষে যারা সমর্থন করে, ওদেরকে যারা টাকা দেয়, ওদেরকে যারা সমর্থন দেয়, ওদেরকে যারা সুযোগ সুবিধা করে দেয়, এই সব হলো গিরগিটির দল। কথা কন না কেন? শোনেন, এই সব গিরগিটি। কি গিটি? এই সব গিরগিটি, 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 গিরগিটি। আল্লাহর খলিলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য গিরগিটি কিয়ামত পর্যন্ত বাটাম চালাম। সহিহ বুখারীর হাদিস। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে মানব রূপী গিরগিটি দেশে আল্লাহু আকবার একদম। ওরে আল্লাহ কি ফতোয়া দেয় জানেন? রাসূল কারীমের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম এবং শিরক। কত বড় গিরগিটি দেখছেন না আপনি? হ্যাঁ, কত বড় গিরগিটি বুকে হাত বেঁধে নামাজ পড়ে। কত বড় গিরগিটি আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ রসুলের রওজা মুবারকে উম্মত যাবে, এখানেও হারামের ফতোয়া। বলে দলিল কি? বলে দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে সওয়াবের নিয়ত করে যাবে না। 1 নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে আকসা, 3 নম্বর মসজিদে নববী। কারণ মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব, মসজিদে আকসায় 25,000 রাকাতের সওয়াব। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সওয়াব কথা ঠিক আছে। এই 3 মসজিদের 3 কোয়ালিটির সওয়াব। আর একটা আছে মসজিদে কুবা। মসজিদে কুবা, এখানে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে তাহলে একটা নফল কবুলকৃত উমরা হজের সওয়াব। এই 4 মসজিদে শুধু নেকি,
কয় মসজিদ? 4 মসজিদে নেকি। মসজিদে কুবাতে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, মসজিদে কুবা আর একবার দরজার উপরে ইবনে মাজার সহিহ হাদিসটা লেখা আছে, আল্লাহ রাসূল বলেন তাহলে তার আমলনামাতে একটা কবুল ওমরা হজের নেকি আল্লাহ লিখে দেয়। তাহলে 4 মসজিদে হলো নেকির উদ্দেশ্যে যাওয়া যায়, বাকি কোন মসজিদে নেকির উদ্দেশ্যে যেহেতু মসজিদে নববীতে, অতএব তোমরা নবীজির রওজা জিয়ারতের নিয়ত করবা না, মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা। রওজা নিয়ত জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম এবং শিরক। ওরে সর্বনাশ, আগে আপনাকে সওয়াব দেখাইছি, পরে আপনার হারাম আর শিরকের বেদাতের ভয় দেখাইছি। এই ভয় দেখে এই সওয়াবের কথা শুনে আমার দেশের বহু পাগল ওই দলের মুরিদ হইছে। এসব একটা গিরগিটির জাত। এই ঠিক আসতে গেলে ঠিক কোনো জোরে করতে হবে, জোরে বলে। এই সব গিরগিটির জাত। ওরা যারা ফতোয়া দিছে এটাও গিরগিটি, ওদের কথা যারা শুনে যারা আমল করছে এটাও গিরগিটি। এগুলো সব গিরগিটির সাপ, ছেলেবেলা গিরগিটি। বাটাম চালান খালি নাকি? শোনে আপনাদের কাছে কই, এখন আপনাদেরকে যুক্তি দিয়ে যাই। দলিল একটু পরে দিচ্ছি, একটু যুক্তি দিই। আপনার তো সওয়াবের দরকার, তাই না? এই বাঘাবাড়ি আজকে এখানে মাহফিলে ঘোষণা দিল, এই মাহফিল ওরা কারা করতেছে? নুন্দা পশ্চিমপাড়া যুব সমাজ, এই সুন্নি সংগঠন। ওরা বলল যে আমাদের এখানে মাহফিলে আসলে আমরা তোমাদেরকে প্রত্যেক জন প্রতি 500 টাকা দিব। আর একটা মাহফিল মনে করেন যে শাহজাদপুরে ওই সিএনজি পাম্পের ওখানে হইতেছে, ওরা ঘোষণা দিল আমরা এখানে মাহফিলে আসলে 1000 টাকা করে দেব জন প্রতি। লোক কোনটায় বেশি হবে? 1000 টাকা বেশি। পাগলও লাভ বুঝে। পাগলে কিতা লাভ বুঝে জানেন না? আমরা রাত্রিবেলা চলি হরেন মারলে পাগল আস্তে করে রাস্তাটা সাইড করে দেয়। তার মানে পাগলও জানে না আসলে আমি গাড়ির নিচে পড়তে পারি। বুঝতে পারছেন? ও মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে, হেও চিন্তা করে যে আমি সরে যাই, নাহলে বিপদ আছে। তো বুঝে নেবা, তো পাগলেও লাভ খুঁজে। বহু পাগল আছে দেখবেন টাকা ছাড়া আর কিচ্ছু বুঝে না, টাকা দিয়ে যা, দে টাকা। ওরে পাগল, তুই সবকিছু এত পাগলামি করিস, টাকার বেলায় পাগলামি করিস না, কারণটা কি? তার মানে যে পাগলের টাকা চিনে, বোঝা গেল এটা অরিজিনাল পাগল, এটা টাকার পাগল। বুঝতে পারছেন? এরকম শয়তানও কিছু আছে, পাগলের বাপ ধরে টাকা পয়সা খাবে না, পরে গাঁজা খায়। আমার দিকে তাকান, এগুলোর বাটাম চালান মেরে দিত জাগা মতো। পাগলের পাগলামি ছুটে ফেলতে, পাগল বাইরে ওর পাগলের পাগলামি ছুটিত, এটা শয়তান, এগুলো গাঁজা খাইতে। আচ্ছা আমার দিকে শোনেন তো, মনোযোগ দেন। তাহলে ওই জায়গার সব লোক গেল, কারণ কি? ওখানে গেলে 1000 টাকা 500 টাকা বেশি। আপনার যদি নেকের দরকার হয়, আজ থেকে 500 বছর আগে মদিনার থেকে মানুষ হাইটে যেত, মক্কা থেকে 400 মাইল দূরে হাইটে যাওয়া বাড়ির কাছে কষ্ট না, অনেক কষ্ট। কি কথা কর না কে? আচ্ছা 400 500 600 800 1000 বছর আগের মুসলমানরা মক্কায় হজ করে মদিনা হাইটে হাইটে যাইতো, এত কষ্ট করে রোদ্রে পুড়িয়ে, আহা কত কষ্ট করে তারা মদিনাতে গেছে। যদি তারা সোয়াবের নিয়ত করে যাইতো, সোয়াবই দরকার ছিল, তাহলে মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সোয়াব। সোয়াব দরকার হলে তো মক্কায় বসে বসে সোয়াব পায়, তো মদিনায় যাওয়ার দরকারটা কি? কথা কর না কে? সোয়াব যদি দরকার হয়, হাইটে হাইটে 400 মাইল দূরে মদিনায় যাবো কি জন্য? মক্কায় তো 1 লক্ষ রাকাতের সোয়াব পাইতেছে। তার মানে আশিক রাসূলরা মদিনাতে সোয়াবের আশায় যাইতো না, আমার রাসূলের আশায় যাইতো। কি কথা কর না কে? ওরা আজকে যারা বেদাত আর শিরকের ভয় দেখাইতেছে, সব গিরগিটির দল। আমরা মদিনাতে যাই আল্লাহ রসুলের জিয়ারতের জন্য, নবীর কদমে হাজিরা দেওয়ার জন্য। কি কথা কর না কেন? মসজিদের নববী দিয়ে কি নবী না নবী দিয়ে মসজিদে নববী? নবী যদি ওইখানে না ঘুমাইয়া বাংলাদেশে বাইতুল মোকাররমের পাশে ঘুমাইতো, তাহলে আমরা জীবনে টাকা খরচা করে মদিনায় যাইতাম না, আমরা সব বাইতুল মোকাররমে দৌড়াইতাম। সারা পৃথিবীর মুসলমান বাংলাদেশের বাইতুল মোকাররমে এসে দৌড়াই, এখানে এসে বসে বসে জিয়ারতে, নিয়তে, ইবাদতে, জিকিরে ফিকিরে। পাগল, যতই ফতোয়া দিস তোর ফতোয়ার গোষ্ঠী কিলাই।
এরকম গিরগিটি বাংলাদেশে বইরে দিতেছে দিন দিন। আমার দেশে শিক্ষিত কিছু মানুষ আগামাতা কিচ্ছু বোঝে না, ওরা মনে করে বাপরে বাপ শাইখে মাদানি মদিনার থেকে পড়ে এসে কত বড় শিক্ষিত। আরে শয়তানের চেয়ে শিক্ষিত কিরা ছিল? বুখারি কো, বুখারি চলে গেছে নাকি? কো আরে আরে মারতে মুখে ঘুমাই পড়ছে কে? জাতি ঘুমাই পড়লে তো সব ঘুমাই পড়বো। বয়স হয়ে গেছে, আর কত জীবনে বহু তাকবীর দিচ্ছে। এরকম কিছু পাগল আছে। আল্লাহু আকবার। বান্দার কোন ইবাদত আল্লাহর কাছে পছন্দ হবে কে বলতে পারে না। তো একটা কথা মনে রাখবেন, রসুলের মোহাব্বতেরটা আল্লাহ কখনো মাহরুম করে না। কাউকে করে নাই, কাউকে করে নাই আল্লাহ। একটা গাছ উস্তুনে হান্নানের করে নাই, একটা আপনার ওই যে পশু উট কাসুয়াকে আল্লাহ মাহরুম করে নাই। একটা গাছ নবীকে ছায়া দিয়েছিল 1450 বছর ধরে, আল্লাহ তার পানি দিয়ে এখনো জিন্দা করে আমার রসুলের প্রেম দেখানোর জন্য জিন্দা করে রাখছে। তারপরে যদি এই উম্মতের বুঝ না আসে, তাহলে এর মতো বদনসিব বদকবলিয়া পৃথিবীতে আর কারো হতে পারে না। কথা কর না কেন? কারো হতে পারে না, কারো হতে পারে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না।